তো এখানে মান কেটে নিয়েছি দেখো। তো মানটা আমি এইভাবে কেটেছি, এই দেখো। তো পুরো গলে যদি যায় তার জন্য আমি মানে টুকরো টুকরো করে কাটিনি, মানে এরকমভাবে কেটেছি আর ভাতের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু মাখবো, সর্ষে বেটে এটা মানটা মাখবো। তো চলো ভাতটা বসিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা, আর পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে, টাইমটা একটু দেখতে হবে, দাঁড়াও, 8:17, বাবা 8:17 হয়ে গেছে। তো এইদিকে তো মেয়ে আগেই আমার ঘুম থেকে উঠে পড়েছিল, তার জন্য বিছানা গুছিয়েছি বলাটা ভুল, কারণ হচ্ছে বিছানায় তো শুয়েইনি, রাত্রিবেলা শুয়েছিলাম 2টোর সময় উঠে, আবার এই যে নিচে শুয়েছিলাম, ঠিক আছে। তো তারপরে সব বিছানা নিয়ে ওখানে এই যে বালিশগুলো রেখেছি আর কাঁথা কম্বল সব তো আলমারির মধ্যে ঢুকে গেছে আর কি। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যেহেতু শনিবার, সব তো মানে সবজি রান্না হবে, তো ভাবছি ফ্রিজ থেকে কী কী বের করা যায়। ফ্রিজে অনেক সবজিই রয়েছে, এই দেখো লঙ্কা। আমাদের না ফ্রিজের এটা খুলে গেছে, কী করে যে লাগাই সেটাও জানি না। তো এখান থেকে সবার প্রথমে বের করে নেবো হচ্ছে পটল, এই দেখো পটল। আর আওয়াজ করিস না। এখান থেকে বিট গাজর, পুঁই শাকটা কি বের করবো, এক হাত দিয়ে হবে না গো, এক হাত দিয়ে হচ্ছিল না, তো এই যে ঢুকিয়ে দিয়েছে। আর ফ্রিজ খুলে বসে থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডা। তো চলো, উচ্ছে রয়েছে তো প্লাস্টিকে, গাজর বিট উচ্ছে, আজকে এগুলাই করবো। পুঁই শাকটা মনে হচ্ছে ফেলানোই যাবে, 1 সপ্তাহ হয়ে গেছে তো ফ্রিজের মধ্যে পুঁই শাক ঢুকানো গেছে। তো চলো এই সবজিগুলো এখন কেটে কুটে রান্না শুরু করি। আর বাবুকে হচ্ছে মেজদা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, বাজারে মনে নিয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি দেখো পটল কেটে নিয়েছি, পটল আর আলু, ওটা আলু পটলের তরকারি হবে। আর এখানে বিট গাজর কেটে নিয়েছি, বিট গাজর ভাজা। আর এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলুর তরকারি হবে। তো আজকে যেহেতু শনিবার, অনেক রকম নিরামিষ রান্নাই হবে। আর এদিকে ভাত ফুটছে দেখো। তো এইদিকে হচ্ছে আমার রান্নাবান্না হয়ে গেছে, অনেকটা পরে আসলাম বুঝতেই পারছো। তো এখানে এই যে আলু পটলের তরকারি, এখানে হচ্ছে গাজর ভাজা, বিট গাজর ভাজা, উচ্ছে আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে। আর এইদিকে হচ্ছে মান ভাতেটা এই যে সেদ্ধ দিয়েছিলাম, এটা মেখে রেখেছি সর্ষে দিয়ে। তো তারপরে এই যে থালা সাজিয়ে, অনেক দিন পর থালা সাজিয়ে একদম খেতে বসে পড়েছি। আর এদিকে মেয়েকেও এই যে মাখিয়ে দেবো, মেয়ে তো ওইসব ঝাল জিনিস কিছুই খাবে না, ওকে শুকনো শুকনো খাওয়াবে। তো এখন যাচ্ছে হচ্ছে ওপরে, মেয়েকে স্নান করাবো। এই যে মেয়ে আসছে, কোথায় গেল, ওই দেখা আসছে। তো মেয়েকে স্নান করাবো, আর তাকাতে পারছি না, উঠে আস্তে আস্তে প্রচণ্ড রোদ ছাদে, প্রচণ্ড রোদে বাবা আমার জামা কাপড়গুলো পুরো ছাই হয়ে যাচ্ছে। চলো তুলে নিয়ে আসি, কোথায় রাখি। তো ভাবলাম বেশি তো জামা কাপড় না, অল্প কটাই রয়েছে, খালি পায়ে যাই। আর ওইদিকে আমার লাফালাফি দেখে বুঝতেই পারছো আমার পায়ে কতটা গরম লেগেছে। আর এইদিকে মাম্মাম আমার জন্য জুতো নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ওকে বলিনি, ওই বলছে দাঁড়াও মা আমি জুতো নিয়ে আসছি। ঠিক আছে, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কতটা, ঠিক এরকমই হওয়া উচিত, আর এরকমই হয় আর কি। তো মেজদি ওইদিকে শরবত করছে, আমি বসলাম একটু ফ্যানটা চালিয়ে দিই। তো চলো, মাম্মা মনে রোদ্দুরে চলে। মেয়ে বুনো কোথায় রে, ডেকে নিয়ে আয়, যা দেখে নিয়ে আয়। আর এদিকে মেজদি শরবত করছে, ফ্রিজের জল দিয়ে ওর গা বলে জামা হয়ে যাবে। এই যাস না, রোদ্দুরে চলে আয়। হ্যাঁ চালিয়েছি ফ্যান। আর এইদিকে মেজদির ঘর থেকে তোমাদের নিচের পরিবেশটা একটু দেখাচ্ছি, মানে কতটা রোদ্দুর উঠেছে, গাছের পাতাগুলোও যেন হলুদ হলুদ মনে হচ্ছে সবুজের থেকে, মানে এতটা রোদের ঝিলকানি। আর এই যে আমাদের কলপার, মেয়েকে স্নান করাবো, উপরেই চান করাবো, নিচে আর করাচ্ছি না। তো চলো এখন একটু শরবত খেয়ে নিই, আগে শরবতটা খেয়ে নিই, তারপরে হচ্ছে স্নান করাতে যাব মেয়েকে। আর এদিকে মেজ দিয়ে যে শরবত করছে, তো দেখো গুড়ের শরবত লেবু দিয়ে এই যে আমার জন্য দিয়েছে। তো চলো খেয়ে নিই, তারপরে মেয়েকে স্নান করাতে যাব। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে রাত 9টা। তো এই যে রেডি হয়ে নিয়েছি একদম, এখন যাচ্ছি হচ্ছে মেলায়।
তো কেমন লাগছে আমাকে জানিও কমেন্ট করে। আর এদিকে এই যে মাম্মামও রেডি, তোমাদের দাদাভাই ওইদিকে জুতো পরছে, চলো দেখাচ্ছি। ওই দেখো তোমাদের দাদাভাই ওখানে বুট পরছে। তো এখন আমরা এই যে এই পাশটা দিয়ে যাওয়া আসা করছি, আর এইদিকে এই যে মিস্ত্রি কাজ করছে বলে এইদিকে, তো এই দিক দিয়ে এখনও যাওয়া আসা হচ্ছে না, আমাদের এই যে এই পাশ দিয়ে এখন যাওয়া আসা করছি। তো তারপরে দেখো আমরা চলে এসেছি মেলায়, আর রাস্তায় কোনো ভিডিও করিনি, তো এই যে এখানে একবারে এই মেলায় এসেই ভিডিও করছি। তো এখন যাচ্ছি হচ্ছে নাগরদোল্লা চড়াতে মাম্মামকে। তো এই যে মাম্মাম এটা চড়বে, ট্রেনে চড়তে চেয়েছিলাম কিন্তু ট্রেনে প্রচুর মানে পয়সা বেশি নিচ্ছে, মানে এক একজনের 50 টাকা করে। আমরা যখন লালন মেলায় উঠেছিলাম 30 টাকা করে ছিল, তো এখন দেখছি বেশি আরও দাম। তো তার জন্য আর উঠলাম না, মেয়েকে বললাম তুই এটাতেই চড়, কারণ দুজনের 100 টাকা দিয়ে চড়া মানে বিশাল ব্যাপার আর কি। তো চড়িনি। তো তারপরে এখানে দুটো ফটোও তুলে নিলাম, আর এখানে বড় নাগরদোল্লাটা কিন্তু এখানে ছিল, তো একটা রিলসও বানিয়েছি, কিন্তু রিলসটা দিলাম না, আমি ছবি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপরে এইদিকে দেখো এখন মেলার মধ্যে ঢুকছি, আর এখনও কিন্তু ঠাকুর দর্শন করা হয়নি জানো তো, কারণ আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি, তো তার জন্য ঠাকুরটা এখনও দর্শন করা হয়নি। তো এখন যাবো, আগে ঠাকুরের দিকেই যাব। তো এই ভেতর দিয়ে এখন যাচ্ছি, যে চারিদিকে অনেক দোকানপাট বসেছে দেখো, কিনবো, মেলায় এসেছে কিছু তো কিনবই তাই না। তো চলো আগে দেখি কি কেনা যায়, কিনতেই যাবার। এইদিকে এই যে মাম্মাম যেতে যেতেই বাবলস দেখতে পেয়েছে, এই ব্লু কালারেরটা কিনবো, এই যে এটা ব্লু কালারটাই বেশ ভালো লাগছে তাই না। তো জিজ্ঞেস করলাম যে এটা নিচ্ছি, বললো ঠিক আছে এটা নিলাম। তো তারপরে ওইদিকে যেয়ে আরও একটা জিনিস নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এই কাচের বাটিগুলো কত সুন্দর লাগছে না, দাঁড়াও একটা হাতে নিয়ে নিই, এই দেখো কি ভালো লাগছে না, দুটো নিয়েছি আমি। তো তারপরে এইদিকে এই যে জাইমদের সঙ্গে দেখা হয়ে গেছে, জাইম এদিকে পুতুলের দাম জিজ্ঞেস করছে, এখানেও অনেক দাম বলছে, বুঝতে পারছি না এই মেলাতে এত কেন দাম বলছে। আর এইদিকে দেখো আমার দিদির মাথায় চুল দেখো, আমি শুধু দেখে আর ভাবি কেন আমার হলো না, এত সুন্দর চুল, কত বড় দেখেছো। তো এখন চলে আসলাম ঠাকুর দর্শন করতে, প্রথমে এই প্রণামী দিয়ে একটু প্রণাম করে নিলাম। তো তারপরে এখন এই যে ঠাকুরের মুখটা দেখে নিলাম, তোমাদেরকেও দেখালাম, আর একটু ভালো করে দেখাবো, দাঁড়াও এই পাশটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেখানে গান হচ্ছে, বাউল গান হচ্ছে, তো সবাই বসে দেখছে, আমাদের তো আর দেখার উপায় নেই, মামাম তো কিছুতেই বসবে না। আর এদিকে এই যে লাইটিং আর সাজানো, মন্দিরটাও সাজানো খুব সুন্দর হয়েছে, ফুল টুল দিয়ে সাজিয়েছে। এই দেখো ঠাকুরটা কালকে বিসর্জন হয়ে যাবে জানো তো, তাই আরও আজকে তাড়াহুড়ো করে আসা মেলায়। তো এবার ঠাকুর দেখে এই যে দুটো কাচের গ্লাস কিনলাম, আর দুটো কাচের বাটি কিনেছি। আর এইদিকে হচ্ছে তোমাদের দাদাভাই যে মাম্মামের জন্য খেলনা কিনলো, আর তারপরে এই যে সবাই মিলে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই, আমি, দিদি, জাইমু সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই। তো আইসক্রিম খাওয়ার পরে দিদিরা ওই দিক দিয়ে চলে গেল গান শুনতে, আর আমরা এই যে বাড়ি যাবো, যাওয়ার সময় লস্যি খেয়ে নিচ্ছি। তারপরে লস্যি খাওয়ার পরে এই যে এখন বাদাম নিয়ে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই ঠোঙায় বাদাম নেবে না বলছে, প্লাস্টিকে দিতে, তার জন্য প্লাস্টিকে দিচ্ছে। আর এই যে এত কিছু নিয়েছি, আর হাতটা দেখো একদম মানে ভরে গেছে, এতগুলো জিনিস নিয়েছি। তো মেলা দেখে এই এখন গাড়ি নিচ্ছে, যে তোমাদের দাদাভাই আসছে, গাড়ি নেবো, এই বাড়ি যাবো। এই যে কত কিছু কিনেছি, হাতটা আমার ব্যথা হয়ে যাচ্ছে। চলো চলো আগে বাড়ি চলো, তারপরে কি নেবে খুলে দেবো বাড়িতে যাবো। তো মেলা থেকে কি কি কিনে আনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখাচ্ছে একটা টিয়া পাখি, এটা মাম্মামের মেশোর কাছ থেকে কিনেছে মাম্মাম। আর এই যে একটা রোবট, এটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনে দিয়েছে মাম্মামকে। আর মনাইকে একটা পুতুল কিনে দিয়েছি আমরা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দুটো কাচের গ্লাস কিনেছি, দাঁড়াও খুলে নিই, মানে একদম নর্মাল, মানে সবসময় খাওয়ার জন্য, আমরা যে দুধ টুধ খাই না, সবসময় দুধ খাওয়ার জন্য এই গ্লাস দুটো কিনলাম। আর লোকজন আসলে তো তোলাই আছে, সেগুলোতে না সবসময় খাওয়া যায় না, কারণ এতটাই পাতলা যে ভেঙে যায়। আর এগুলো একটু মোটা মোটা দেখে দেখো, দুটো কাচের গ্লাস কিনেছি, দুটোই কিনেছি, বাটিও দুটো কিনেছি, দাঁড়াও দেখাচ্ছে। আর এদিকে মাম্মাম যে হাতাহাতি করছে, ভয়ও লাগছে যদি ভেঙে যায়, তো ওর কাছ থেকে কেড়ে নিতেও ভয় করছে যদি আছাড় মেরে দেয় একটা। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম মোটা মোটা কাচের গ্লাস, আর বাটিগুলো কিন্তু বেশ মোটা মোটা, দেখেছো। খুব ইচ্ছা আছে ডিনার সেট কেনার, তো ডিনার সেট যে কিনবো, টেবিলই তো নেই, তার জন্য আর কেনা হয় না জানো তো। তো একটা প্লেট কেনার ইচ্ছা রয়েছে, দাম জিজ্ঞেস করলাম 110 টাকা পিস এক একটা। তো এই যে কাচের গ্লাস আর বাটি, ওই দেখো মাম্মাম একটা টুক করে নিয়ে নিল, দেখেছো। আর এই যে মাম্মামের একটা বাবলস, এই হচ্ছে কিনেছি। আর এই যে বাদাম কিনেছি, তোমাদের দাদাভাই তো ঠোঙাতে বাদাম নেবেই না, তার জন্য এই প্লাস্টিকে করে বাদাম কিনে এনেছি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। সকালে যা রান্না করেছিলাম সেগুলোই ছিল ফ্রিজে, সেগুলোই বের করে গরম টরম করলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। তো সব দেখলেই
কেক কিনে এনেছি। আর বাবা আসতে না মেয়ে চোখে করে এমনভাবে রয়েছে, লেগেছে আমার। তো খাওয়া দাওয়া করবো, সকালের যা ছিল সবগুলোই খাওয়া দাওয়া করবো। এদিক আর তরকারি এই খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করে ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।